আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আপনারা অনেকে জানেন না যে আওয়ামী লীগ চাইতেছিল জামাতকে হাতে নিয়ে আন্দোলন করে বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য চাইতেছে। কিন্তু আমি কসম খেয়ে বলি, আল্লাহর নামে কসম খেয়ে বলি, যদি কোনোদিন শুনি আওয়ামী লীগের সাথে জামাত ঐক্য হয়েছে, সেদিন থেকে আমি জামাতকে চিরতরে তালাক দেব। সেদিন থেকে জামাত করব না। প্রিয়রা আবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি কখনো বাতিলের কাছে আপোস করেনি। ১৩টা বছর জালিমের জিন্দাখানা ছিল, তারপরও কোনো জাহেলের রক্ত চক্ষুকে পরোয়া করেনি প্রিয়রা আবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই জন্য ভাই, তারেক রহমান যদি ভালো কিছু করে, তারেক রহমানের পক্ষে কথা বলবো। তারেক রহমানের পক্ষে কথা বলবো যদি তারেক রহমান ভালো কিছু করে। তারেক রহমান বর্তমানে যে ঋণগুলি আছে, বাংলাদেশে যে ঋণ করে গেছে খুনি স্বৈরাচার হাসিনা, যে ঋণগুলি করছে, এই ঋণগুলি শোধ করতেছে, এখনো কিস্তি দিতেছে তারেক রহমান সাহেব এখনো কিস্তি দিতে আছে। দেশটাকে সুইসা লুটপাট করে খাইছে ওই রাক্ষস খুনি স্বৈরাচার হাসিনা। ব্যাংকগুলি কি খালি করে দেশের টাকা বিদেশে পাচার করছে, আর অসহায় মানুষরা খাবার পায় না। খুনি স্বৈরাচার হাসিনার স্থান বাংলার জমিনে হবে না। বাংলার জমিনে হবে না খুনি স্বৈরাচার হাসিনার স্থান, জায়গা হবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলে গিয়েছিল যে ১২ কোটি মানুষ গাছের গোড়া ধরি নাড়া দিব, মামার বাড়ি দিল্লি যাইয়া পড়বা। আজকে তাই হয়েছে। তারেক রহমান এখনো পরিশোধ করতেছে ঋণগুলি, হিমশিম খাই যেতেছে। আজকে তারেক রহমানের পক্ষে কথা বললে আপনারা আমাকে বিএনপির দালাল বলেন কেন? সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। তারেক রহমানের পক্ষে তো ভালো কিছু দেখলে অবশ্যই বলতে হবে। কারণ এই দেশের ভিতরে জিয়া রহমান উনি সর্বপ্রথম পার্লামেন্টে বিসমিল্লাহ উঠাইছেন। জিয়া রহমান সর্বপ্রথম পার্লামেন্টে বিসমিল্লাহ উঠাইছেন। উনি খাল কেটে রাস্তা বানিয়েছিল, খাল কেটে উনি রাস্তা বানিয়েছিল। জিয়া রহমান চাইছিল গোটা মুসলমান কান্দিকে এক করার জন্য, কিন্তু ওনাকে জালেমরা চিরতরে শহীদ করে দেয়। আজকে আমাদেরকে বঙ্গবন্ধুর ইতিহাস শোনাও, আমাদেরকে তোমরা জিয়া রহমানের ইতিহাস শোনাও। জিয়া রহমানের ইতিহাস আমরা শুনতে চাই। কারণ জিয়া রহমান খাল কেটে রাস্তা বানিয়েছিল, নিজে মাথায় করে টুকরিতে নিয়ে উনি মাটি ফেলেছিল রাস্তায়, খালের থেকে মাটি ফেলেছিল রাস্তায়। জিয়া রহমান উনি সত্যের সৈনিক ছিল, চাচ্চা দেশপ্রেমিক ছিল জিয়া রহমান। তোমরা আমাদেরকে বঙ্গবন্ধুর কাহিনী শোনাও। জিয়া রহমান উনি চাচ্চা দেশপ্রেমিক ছিল। উনি সর্বপ্রথম পার্লামেন্টে বিসমিল্লাহ উঠেছিলেন। পার্লামেন্টে উনি সর্বপ্রথম বিসমিল্লাহ উঠেছিলেন এ জিয়া রহমান। আর কোরআনের পাখি তো চাচ্চা দেশপ্রেমিক ছিল, দেশের জন্য লড়াই করছিল, একমাত্র একামতের দিনের কাজ করেছিল। একামতের দিনের কাজ করছে দেখা একমাত্র জালেমের সহ্য হয়নি, তাকে কারাবদ্ধ করা হয়েছে। তাকে ১৩টা বছর জালিমের জিন্দাখানা রেখেছিল, তারপরও কখনো বাতিলের কাছে আপোস করেনি। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি কখনো বাতিলের কাছে আপোস করেনি। এই জন্য যুগে যুগে ওলামাই কারাম যারা আসবে, হকপন্থী ওলামাই কারাম যারা আসবে, ওলামাই কারাম আলেম ওলামা যারা আসবে, তারা কোনোদিনও বাতিল কোনো জাহেলের রক্ত চক্ষুকে তারা পরোয়া করবে না ইনশাআল্লাহ। এখন বর্তমানে তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন নাই। কারণ দেশটাকে আগে গুছিয়ে নেক। উনি ২-৪-৫ বছর ১০ বছর চালাক না উনি। সমস্যা কই ভাই? আমরা ক্ষমতা শেয়ারের জন্য আন্দোলন করি না রে ভাই। আমরা চাই সুস্থ ন্যায় বিচার। সুস্থ ন্যায় বিচার, আমরা একটা বিচারের জন্য আমরা অপেক্ষা করতেছি। সুস্থ ন্যায় বিচার, সঠিক বিচার আমরা চাইতেছি। সঠিক বিচার যখন হবে তখন দেশের ভিতরে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, হানাহানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো লুটতরাজ থাকবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। দেশের টাকা বিদেশে পাচার হবে না। হাসিনা খুনি স্বৈরাচার হাসিনা তো উনি কোটি কোটি টাকা উনি আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে উনি কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা। এই জন্য আমার প্রিয় জামাতের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, আসুন সবাই ঐক্য হয়ে কাজ করুন। হানাহানির দরকার নাই, মারামারির দরকার নাই, এক হয়ে কাজ করুন। দেশটাকে সুন্দর করে গোছান, দেখবেন এই বাংলাদেশ সোনার টুকরা হয়ে যাবে।
এই বাংলাদেশটা সোনার টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কথাটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।